গ্রেফতার সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আনা হয়েছে ঢাকায়। হত্যা মামলা জামিন আবেদন নাকচ করে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে প্রেরণ। মিডিয়াতে কম আসার কারণ জানালেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গুজবে কান না দেওয়ার আহ্বান। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে জশ্নে জুলুস। বিশ্বনবীর আদর্শে সমাজ গড়ে তোলার আহ্বান। ঈদে মিলাদুন্নবী ও জশ্নে জুলুস ঘিরে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষ, প্রাণ গেছে একজনের। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা মানবে না জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। নতুন দল গঠনের আলোচনায় হতাশ প্রকাশ। রংপুর বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের সভা। নির্বাচন না হওয়া পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সার্জিসের। এবার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা, পালিয়ে গিয়েও ধরা পড়ল সন্দেহভাজন আততায়ী। প্রশ্নের মুখে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে এই টেস্ট দলটাই বাংলাদেশের সেরা স্কোয়াড। নিজের ইউটিউব চ্যানেলে এমনটি মন্তব্য করেছেন ভারতীয় কমেন্টেটর হার্ষা ভোগলে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে শুরু হয় জশনে জুলুস। সকাল ৮টার দিকে ১৬ শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে এই জুলুস শুরু হয়। নানা হামদ, নাত, কুরআন তিলাওয়াতে মুখরিত হয় চট্টগ্রাম নগরীর অলিগলি। এবারের জুলুসে ৭০ লাখ মানুষের সমাগম আশা করছেন আয়োজকরা। আঞ্জুমান ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রামের আলমগীর খানকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশনের জুলুস বন্দর নগরী ঘুরে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে জমায়েত হবে। দুপুর ১২টায় মাহফিল এবং জোহরের নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে। একই ময়দানে জোহরের নামাজ এবং নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। জটিলতা কাটছে না ডিসি নিয়োগের। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে খতিয়ে দেখার পরামর্শ। তালিকা করা হচ্ছে আওয়ামী আমলের বঞ্চিত কর্মকর্তাদের। বিসিএস ২৪, ২৫ ও ২৭তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে প্রায় ৬০০ জনের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হয় ফিট লিস্ট। কিন্তু গত সোম মঙ্গলবার যে ৫৯ জন ডিসিকে পদায়ন করা হয়, সেখানে গত সরকারের আমলে ঠাঁই পেয়েছেন বারবার পদবঞ্চিত থাকা মাত্র ৩ জন কর্মকর্তা। বাকি ৫৬ জন কর্মকর্তা গত ১৬ বছরে নিয়মিত পদোন্নতি পেয়েছেন। বেশিরভাগ ভালো পদায়ন নিয়ে দাপটের সঙ্গে চাকরি করেছেন। ছিলেন আওয়ামী লীগের করা ফিটলিস্টে, স্থান পেয়েছেন নতুন ফিটলিস্টেও। আর বঞ্চিত যারা, তারা নতুন ডিসির তালিকায় স্থান পেয়েছেন। আর তারা হলেন যশোরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আজহারুল ইসলাম, চট্টগ্রামের ডিসি নিয়োগ পাওয়া ফরিদা খানম এবং বগুড়ার ডিসি পদ পাওয়া হোসনা আফরোজা। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়, নতুন ডিসি নিয়োগের মানদণ্ড হবে মেধা, দক্ষতা ও সততার ভিত্তিতে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে গত সোমবার প্রথম দফায় যে ২৫ জনকে ডিসি হিসেবে পদায়ন করা হয়, তাদের মধ্যে মেধায় চাকরি পেয়েছেন মাত্র ১১ জন, আর বাকি ১৪ জন এসেছেন বিভিন্ন কোটায়। সরকার নির্ধারিত দামে মিলছে না ডিম, কিছুটা কমে বিক্রি হচ্ছে সোনালী ও ব্রয়লার মুরগি। ভারতের শুল্ক কমানোর প্রভাব নেই পেঁয়াজের বাজারে। পোল্ট্রি পণ্যের জন্য বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ বলাই যায়, অথচ মুরগি ও ডিমের দর গত কয়েক মাস ধরে লাগাম ছাড়া। বাধ্য হয়ে রোববার ৩ ধরনের পোল্ট্রি পণ্যের দর বেঁধে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। সরকারি হিসেবে ডিমের ডজন সর্বোচ্চ ১৪২ টাকা, ১৮০ ও ২৭০ টাকায় মিলবে ব্রয়লার আর সোনালী মুরগি।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেল ব্যতিক্রম দৃশ্য। সরকার নির্ধারিত দরে চেয়ে কিছুটা কমেই মিলছে সোনালী ও ব্রয়লার। ১৫৫ টাকা ডজন ফার্মের ডিমের। তবে এলাকা ভিত্তিক বাজার কিংবা পাড়া মহল্লার দোকানে এসব পণ্যের দাম বেশ ওঠানামা করে। আমাদের এখন 12.5 টাকা কিনা, কারণ 1 কেজি ডিমের মধ্যে একটা ডিম ভাঙা দিলে 12.5 টাকা শেষ। তো আমাদের লাভ হয় 20 পয়সা 30 পয়সা ডিমের তো লাভ হইলে তো আর এটা ব্যবসা আনন্দ হবে না। এটার মধ্যে একটা আছে হাইব্রিড, ওটা আমরা বেচতেছি 250 টাকা। তার মধ্যে আপনার 270 টাকা যেটা নির্ধারিত করে দিচ্ছে, আমি মনে করি এটাই ন্যায্য দাম ধরে দিয়ে দিচ্ছি। আর ব্রয়লারের খাটতে যেরকম আমাদের আজকে ব্রয়লার আস্তে আস্তে মনে করেন আমাদের 70 টাকার মতন জায়গা তাই পড়ছে। দাম নির্ধারিত মনে হয় আমার কত মাল পাইলে মনে করেন আমরাও কম দামে বিক্রি করতে পারবো। আমরা চাই মাল আসক, অসুবিধার আমরাও কম দামে বিক্রি করবো। সম্প্রতি পেঁয়াজের রপ্তানি শুল্ক কমানোর ঘোষণা দেয় ভারত, তুলে নেয় ন্যূনতম দর। তবে দেশের পেঁয়াজের বাজারে এখনও সেই প্রভাব নেই। রাজধানীতে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ মিলছে 95 থেকে 100 টাকায়। অন্তত 108 টাকা লাগবে 1 কেজি দেশি পেঁয়াজের জন্য। আগে ছিল আপনার 210 টাকা, 12 টাকা, 8 টাকা। এখন বর্তমানে পাইকারি রেট হয়েছে 102 টাকা কেজি। এখন আরো কমবে যদি ইন্ডিয়ান পেঁয়াজ আসে। কিছুটা হইব, পুরোপুরি না হলে কিছুটা হইব। তাও তো 100 টাকা দাম আছে। 100 টাকা থাকবে, খুচরা বাজার কমতে আরো 2 আছে 10-12 দিন লাগবে। আমি 540 টাকা পাল্লা কিনলাম, গত মাসে কিনছি 530 টাকা পাল্লা। হ্যাঁ, এখন 2 টাকা তাতে দাম বেশি মনে হলো। স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির আগে এখনও এলসির মূল্য সমন্বয়ে ব্যস্ত আমদানিকারকরা। দেশের চিকিৎসকদের কমপক্ষে 51% জামায়াতের পক্ষে আনার আহ্বান জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আর নায়েবে আমির বললেন, 5 আগস্টে একটি পরিবর্তন এসেছে, এখন দরকার চূড়ান্ত পরিবর্তনের প্রস্তুতি। নেতারা বলেন, দেশে জামায়াতই একমাত্র সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত সংগঠন। অন্য কোনো দলের এই স্বীকৃতি নেই বলে দাবি তাদের। আল্লাহ আমাদেরকে যে পরিবেশ করে দিয়েছেন, আমাদের জন্য যে বাংলাদেশের আকাশ বাতাস মাঠ নগর বন্দর সব উন্মুক্ত করে দিয়েছেন, আমরা এই সময়টাকে গনিমত মনে করে কাজে লাগাবো ইনশাআল্লাহ। নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতাকর্মীদের প্রতি চূড়ান্ত পরিবর্তনের জন্য প্রস্তুতির আহ্বান জানান। উই হ্যাভ টু প্রিপেয়ার ফর দিস ফাইনাল ইন্ডিপেন্ডেন্স। আগামীতেও একটি সফল পরিবর্তনের জন্য যেটা আমি ইঙ্গিত দিয়েছি আপনাদেরকে, ওই রকম একটি প্রস্তুতি লাগবে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নারীদের পর্দা করা নিয়ে জামায়াত কাউকে জোর করবে না। টানা বৃষ্টিতে নিমজ্জিত উপকূলের নিম্নাঞ্চল বরিশাল ও খুলনা নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। পরিস্থিতির উন্নতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে চেন্নাইয়ে এখন টিম টাইগার। দেশ ছাড়ার আগে দলের আত্মবিশ্বাস নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন লাল সবুজ অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটের একজন শুভাকাঙ্ক্ষী ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। বাংলাদেশের প্রসঙ্গ আসলেই দলকে নানা পরামর্শ দিয়ে আসেন তিনি। আসন্ন টেস্ট সিরিজেও বাংলাদেশের শক্তিমত্তার প্রশংসা করেছেন এই ধারাভাষ্যকার। আমি সত্যি মনে করি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই তাদের সেরা দল। এটা বলার কারণও আছে, তারা পেস ইউনিট নিয়ে অনেক কাজ করেছে। সাম্প্রতিক সময়ের নাহিদ রানা দলের সব থেকে আলোচিত বোলার। তার প্রতিটি বলই সত্যিকারের পেস বল বলতেই হয়। পাকিস্তানের ব্যাটারদের বিপক্ষেও তাকে ভালো করতে দেখেছি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন ব্যাটিং লাইন আপ অবাক করেছে হর্ষা ভোগলেকে। বাংলাদেশের এই লাইন আপকে ভারতের থেকেও এগিয়ে রেখেছেন তিনি। যদি আপনি দেখেন 5, 6, 7, 8 নম্বর পজিশনে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি মিরাজ প্রত্যেকেই এক পজিশন পিছনে, যেখানে তারা তার আগের জায়গায় খেলতে পারে। তবে টেস্টে সাধারণত তা দেখা যায় না। ভারতের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ পজিশনে খেলে। বাংলাদেশের লাইন আপে সবাই যেই পজিশনে খেলতে পারে তার থেকে এক পজিশন পিছিয়ে খেলছে, যার মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে তাদের ব্যাটিং সক্ষমতা। বাংলাদেশের স্পিনারদের শক্তিমত্তার কথা সবারই জানা। তাদের নিয়ে বরাবরই বাড়তি সতর্ক থাকতে হয় প্রতিপক্ষের।
তাই আসন্ন সিরিজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় কেমন হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট। ভোগলের মতে স্পিন বান্ধব নয়, চেন্নাইয়ের উইকেট হবে পেস বান্ধব। ভারত ফেভারিট হলেও বাংলাদেশের কাছ থেকে লড়াই আশা করছেন হর্ষা। আমি মনে করি বাংলাদেশ যে ধরনের পিচে খেলে অভ্যস্ত, ভারত সেরকম পিচ প্রস্তুত করবে না। উইকেট পেস বান্ধব হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বুমরা, সিরাজ, আকাশদীপ, ইয়াশ দয়ালরা বাংলাদেশি ব্যাটারদের দিকে প্রচণ্ড গতিতে বল করবেন, আর এটা মোকাবিলা করতে পারা হবে তাদের আসল পরীক্ষা। তারা কি টিকে থাকতে পারবে ভারতের হাই কোয়ালিটি পেস, বাউন্স এবং মুভমেন্টের সামনে? যদি তারা পারেও, এরপর আশ্বিন জাদেজারা তো আছেই। ভারতের সত্যি দুর্দান্ত একটা বোলিং লাইন আপ আছে। ভারত ফেভারিট হিসেবেই খেলতে নামবে। তবে আমি বাংলাদেশের কাছ থেকে লড়াই দেখতে চাই, যেমনটা আগে দেখেছি। তারা যদি তা করতে পারে তাহলে টেস্ট সিরিজ জমে উঠবে। বাংলাদেশের টেস্ট সিরিজ জিততে টপ অর্ডারে অধিনায়ক নাজমুল শান্ত এবং মমিনুল হকের ব্যাট থেকে রান পাওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন ভোগলে।